আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমি এসব বিষয়ে খুব কম বুঝি, ঠিক আছে? যেমন আপনাদের প্রিয় হুজুর তাহিরি সাহেবের মতোই আমিও আর কি অশিক্ষিত, ঠিক আছে? আমি মানে এইসব বিষয়ে হাদিস কোরআন এগুলোর বিষয়ে আমি খুবই কম বুঝি। আমিও একজন মুসলিম, তারপরেও মানে আমি মাদ্রাসা লাইনে পড়াশোনা করি নাই। আমি একজন প্রবাসী, অনেক ছোট অল্প বয়সে প্রবাসে আসছি, তো আমি বুঝি, আমি নামাজ পড়ি, আমি মানে যেগুলো করা লাগে আমি সেগুলো করি, ইনশাআল্লাহ করার চেষ্টা করি যতটুকু পারি। কিন্তু আমি এটুকু আমি মানি যে তাহিরি সাহেব এবং আমার জ্ঞান একই রকম, সেও মূর্খ আমিও মূর্খ। তো সেইখান থেকে আমি বলতে পারি তিনি যে ভণ্ডামিটা করছে, দেখেন কি বলছে। ইন্নাল সরি মান সরি আরে না বেটা রাইট দেখলেন তো? তো একটা পর্যায়ে এসে মানে দেখেন, সে বলে যে আমি হচ্ছে মাজার পূজা করি না, আমি মাজারে চুমু দিই না বা মাজারে সিজদা দিই না। আপনারাই দেখেন, তারা কি সাজদা মিথ্যা করি বলছি কি সত্যি বলছি আমরা দেখেন। মাজার পূজারি কহেরার জন্মের মধ্যে দোষ আছে। ভাই আমি মানছি আমি এগুলো বুঝি না, আমি অশিক্ষিত, আমার মানে এই হাদিস কোরআন এইগুলো বিষয়ে আমার ধারণা খুব কম। তবে এইটুকু আমি বুঝি, এইটুকু আমি মানি যে আল্লাহর অশেষ রহমতে আমার ভিতরে যেটুকু জ্ঞান আছে বা যেটুকু আমি বুঝি, ছোটবেলায় যেটুকু পড়ছি মক্তবে পড়ছি, তো এইটুকু বিষয়ে আমার ধারণা আছে কোনটা ভালো কোনটা মন্দ, কে ভালো বলছে কে খারাপ বলছে, এটুকু অন্তত বোঝার মতো ব্রেন বুদ্ধি আল্লাহ আমাকে দিয়েছে আর কি। তো এইটুকু আমি বুঝি, ঠিক আছে? তো আহমদুল্লাহ সাহেব একরকম, আমাদের শায়েখ একরকমভাবে বোঝাতে চাইছে, ভণ্ড তাহিরি আরেক রকমভাবে বুঝছে। সে আসলে বুঝবেই না বা কেন, তার কোন দিক দিয়ে জ্ঞান আছে ভাই? সে শুধু পারে জিকির করতে, বাবার পা চাটতে, বাবার পায়ে চুমু দিতে, মাজার পূজা করতে, কব্বরে সিজদা দিতে। আরেকটা ভণ্ডের কথা দেখেন। ঢোল বাজাইয়া মাইজবান আশদেরকে কবর দেওয়া হইতো। আমার মরণ কালে ঢোল বাসি বাজাইয়া বাড়াবাড়ি বাহাইও, ওরে মরণে কালে ঢোল বাসি কলেমা কালাম ভাই কোন কিছুর দরকার নাই, কলেমা কালাম কোন কিছুর আমার গৌসাগনের গুণ গীতি গাইয়া তরিকার ভাইও, আমার মরণে কালে ঢোলবাসি। দেখলেন তো কি বললো? তো আসলে এইগুলা কি বলবো ভাই, এইগুলা নিয়ে কিছু বলার নাই। আমরা ছোটোখাটো ইউটিউবার বা আমাদের এইসব বিষয়ে কোনো ধারণা নাই, নলেজ নাই। আমি সত্য কথা বলতে আমি আমি এসব বিষয়ে খুব কম বুঝি। তবে যেটা করছে বা যেটা বলছে এটা একদমই মানে অমানসিক কাজ। তাহির সাহেব যেভাবে আহমদুল্লাহ সাহেবের পিছে লাগছে, এখানে বোঝাই যাচ্ছে সে মূলত আহমদুল্লাহ ব্যক্তি আহমদুল্লাহকে লেরে কথা বলছে না, সে তার প্রতিষ্ঠানকে টার্গেট করছে। কথাগুলো আপনারা কিন্তু তার শুনবেন। বোঝার চেষ্টা করবেন, ভণ্ড তাহিরি তার প্রতিষ্ঠানকে ধ্বংস করার চেষ্টা করছে। শুধুমাত্র যদি একজন আহমদুল্লাহকে ধ্বংস করার চেষ্টা করতো তাহলে আলাদা বিষয় ছিল, সে কিন্তু তার প্রতিষ্ঠানকে ধ্বংস করার চেষ্টা করছে। আপনারা তার প্রত্যেকটা কথাবার্তা শুনলে বুঝতে পারবেন। এই যে দেখেন, এই গজলটা ও তার এমন অনেকগুলো বক্তব্য আছে যা আপনারা শোনেননি, এবং এই সুযোগে এসে কিছু কিছু ভণ্ড প্রতারক বলদ ছলদগুলা এই বিষয় নিয়ে গজল বানিয়ে গান বলে তারা আজ ভাইরাল। ডিজে তাহিরি মতো, আসলে আমি মনে করি জাহিদ খান এবং তাহিরি এই দুইটা লোক খুব ভালো করে জানে ভাইরাল এবং ট্রেন্ডিংয়ে কিভাবে থাকতে হয়। সত্য কথা, এই কথাটা কিসের জন্য বললাম? জাহিদ খান খুব ভালো করে জানে আমি কি বললে ভাইরাল হব, আমি কি বললে সবসময় মানুষের মুখে মুখে ট্রেন্ডিংয়ে থাকতে পারবো। তাহিরিও জানে আমি কোন মানুষটাকে এখন বর্তমান সময়ে কে কাকে লাড়লে কোন টপিকসে কথা বললে আমি ভাইরালে থাকতে পারবো। এটা তাহিরি খুব ভালোভাবে বুঝতে পারে, যার জন্য এটা করছে। আমি চ্যালেঞ্জ করলাম আহমদুল্লাহ সাহেব, আমি তাহিরির সাথে সে বলে আমি ভণ্ড না বা আমি মাজার পূজারি না, সে কতগুলো ভিডিও নেবে ভাই, টিকটক ফেসবুক ইউটিউব যেখানে সার্চ দিব সেখানে এই ভণ্ডামি দেখা যায়। আপনারা কতগুলো নেবেন?
অনেকগুলো প্রমাণ আছে ভাই, শুধুমাত্র সার্চ দিয়ে দেখেন। আমি মুখের কথা বলছি, এটা আপনার শোনার দরকার নাই, আপনি সার্চ দিয়ে দেখেন। এমন একটা পর্যায়ে নিয়ে গেছে ইসলাম ধর্মটাকে এই ভণ্ড তাহিরি। মানে আমি বিশ্বাস করেন ভাই, যদি ক্যামেরার সামনে না হইতো, যদি তাহিরি আমার সামনে হইতো, কতগুলা গালি যে আমি দিতাম আমি নিজেও জানি না। তো এই ভণ্ডকে নিয়ে আমার আর কিছু বলার নাই ভাই। তবে আমি আমার একটা জিনিস মাথায় ঢোকে না, হ্যাঁ, এটা আমার মাথায় আসলে এখন, এই জিনিসটা আমার মাথায় ঢোকে না, এর ওয়াজ শোনে কারা, এর কথাগুলো শোনে কারা, কারা এর এইসব এসব কথা, এর ওয়াজ শুনে কারা হেদায়েতের পথে যায়, আমি তো বুঝতেই পারি না। জিকির, ভণ্ডামি, এই দনরা সুলকে দিয়া গেলেন আল্লাহ গায়ের হইয়া, আল্লাহর দনরা সুলকে দিয়া গেলেন আল্লাহ গায়েব হইয়া, রাসূলের ধন খাজা পাইয়া। বাবা সেই বাবা, এইটা সেইটা, এই গান বাজনা এইগুলো নিয়েই তো তার ওয়াজ, হাসি ঠাট্টা, এই চা খাবেন ওঠেন বসেন এইগুলো নিয়েই। আমি তো তার ওয়াজের মধ্যে কোনো হেদায়েতের কথা বা কোনো কিছু, আমি কোরআন তেলাওয়াত পর্যন্ত শুনতে পারি না, শুধু ইয়ার কি ফাইজলুম এটা নিয়েই তার 1-1.5 ঘন্টা ওয়াজ শেষ হয়ে যায়। ঠিক আছে, তো ভাই কি বলবো, ভণ্ডরা তো ভণ্ডামি করবেই, আর এর যারা ওয়াজ শোনে তারা তো বড় ভণ্ড, না হলে এইসব লোক মার্কেটে কিভাবে চলে, মার্কেট বানিয়ে নিছে ভাই, ইসলাম ধর্মটাকে মার্কেট বানিয়ে নিছে, বিক্রি করছে। তো এইসব লোক কিভাবে চলে, আমার তো মনে হয় না এইসব লোক এভাবে আমরা আপনারা চালাচ্ছি। কিছু কিছু আমরা ভণ্ড আছি যারা গাঁজা খাওয়ার লোভে একটা পাগল ছাগল এনে পুঁতে দিচ্ছে, দেওয়ার পরে তাকে আমরা কি বানাচ্ছি, পীর, আব্বা আব্বা বলে ডাকছি, সে পীর হয়ে যাচ্ছে। আমরা সেখানে 1 কেজি গাঁজা কিনে আনছি, এনে গাঁজা খাচ্ছি, লাইসেন্স তো লাগে না, কারণ গাঁজা অন্য জায়গায় খেলে পুলিশ ধরবে। দরবারে খাচ্ছি, বিশাল দরবার, পাগলা বাবার দরবার, ন্যাংটা বাবার দরবার, এই বাবার দরবার। তো আব্বা বলে ডাইকে সেরে আমরা ওখানে গাঁজার আড়ত বসাচ্ছি, গাঁজা তো খেতে পারছে, আর যাই হোক না হোক। তো এই গাঁজাখোরগুলো এদের মতো তাহিরের ওয়াজ শোনে, ডিজে তাহিরের ওয়াজ শোনে, ভণ্ড তাহিরের ওয়াজ শোনে। এর মধ্যে আরেকজন দেখলাম যে ভাইরাল হয়েছে, যে একটা গজল বলে, আহমদুল্লাহ সাহেব তুমি মাপ চাও। এ ভাইরাল হওয়ার ঠিক 1 দিন পরেই কতগুলা ওয়াজ মাহফিলে দাওয়াত পাইছে জানেন, অলরেডি 3টা ওয়াজ মাহফিলের দাওয়াত পাইছে। এটা একটি ইনকামের রাস্তা ভাই, মার্কেট মার্কেট বানিয়ে নিছে। যদি বোঝেন বুঝপাতা, না বুঝলে তেজপাতা, তাহিরি সাহেবের ডায়লগ আমিও দিলাম। ভণ্ড, কিছু না পারেন প্রতিবাদ স্বরূপ আপনি তার ওয়াজ মাহফিলে যাবেন না। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।